হ্যাপি বার্থডে দুজনকে। থ্যাংক ইউ। এটা হচ্ছে চিকেন চাপ রান্না করেছি, এটাকে বলে ফগ হর্ন। এটা লাটে কফি। এই যে আমরা 3 মূর্তি বসে আছি এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে 13th of জুলাই, মানে ওই কালকে জন্মদিন ছিল রৌনকের। তো আজকে আসছে সায়নদা, আর এখন বাজে দুপুর 1:15। তো আমার মোটামুটি প্রায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সায়নদা অনেক দিন পরে আসছে, আর এই যে কালকের এই বেলুনগুলো। তো সায়নদা অনেকদিন পর আসছে, আর আগের বারে তো এসছিল, কিছু করতেও পারিনি, উপরন্তু আমি নিজে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর রৌনক হচ্ছে স্নান করতে গিয়েছে, মনে হয় ওর স্নানও হয়ে গিয়েছে। আর এই আচ্ছা আসুন আপনারা দেখাই যে আজকে আমি কি কি রান্না করেছি। এখানে আছে দেখুন, এটা হচ্ছে চিকেন চাপ রান্না করেছি, আর এটা একটা কি বলে পেঁপের তরকারি, আর এখানে আছে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বেসিক্যালি মালাইকারিতে শুধুমাত্র নারকেল দেওয়া হয়, তো আমি আজকে এখানে নারকেলও দিয়েছি, সঙ্গে হচ্ছে এর সঙ্গে আছে ওই সরিষা বাটাও আছে এর সঙ্গে। তো দেখা যাক কেমন বলে সায়নদাকে। এইদিকে হচ্ছে রৌনক ঠাকুরের পুজোটা করে দিচ্ছে। আর এইদিকে দেখুন বন্ধুরা, আমার কিচেনটা পুরো অগোছালো হয়ে গেছে। তো আমি করছি যে পোস্ত আলু ভাজা, তো এটা হয়ে যাবে, আর শুধুমাত্র পনিরটা বানাতে হবে। তো ব্যাস আজকে কমপ্লিট। আর এই তো এই যে আমাদের সায়নদা চলে এসছে অনেক দিন পরে। আর এই দেখুন সায়নদা আমার মানে ওর জন্মদিনের জন্য এই যে গিফট এনেছে, এটা হচ্ছে অ্যামাজন ভাউচার। লেখা আছে কিন্তু এটা দুজনের জন্মদিনের জন্য লেখা আছে। এই যে মানে আমারও জন্মদিনটা একটু স্কিপ করে দিয়েছিল, কারণ তুমি কোনো কাজ ছিল তোমার বলছিলে, তো তাই জন্য আজকে এই যে হ্যাপি বার্থডে দুজনকে। থ্যাংক ইউ। ওকে, এবার কন্টিনিউ করো গল্প। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, তার শুধু গরম লাগছে, গরম গরম ডাল নিয়েছে, আর আমার বর ফুফু করছে। এই যে ওখানে হচ্ছে আমার ভাত, আমি এই যে বসবো, জয়েন করছি। ভালো হয়েছে টাইমটা। সায়নদা আজকে কোথাও ঘুরতে যাওয়া যেতে পারে? আর কি আমাদের সব তো ঘোরা না হবে, তবুও এমনি কাছাকাছি, ঘরে না থেকে। যাবো। ঠিক আছে, তাহলে আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই। হ্যালো বন্ধুরা, এখন আছি সায়নদার গাড়িতে, আর আজকে আমরা যাচ্ছি ওশান বিচে। তো যেতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। তো এই সবে আমরা আমাদের ভিলেজ থেকে গাড়িতে উঠে পড়লাম, আর ওই দিকে আছে সায়নদা, আর এই দিকে আছে রৌনক। তো আমি আছি পেছনে, বেরোচ্ছি অনেক দিন পরে সায়নদার সঙ্গে আমরা বেরোচ্ছি, খুব ভালো লাগছে। যেখানে আমি সায়নদাকে একটাই বলেছি, যেখানেই চলো বাইরে নিয়ে চলো, ঘুরতে যাব, সে যে কোনো জায়গা। যদিও আমরা ক্যালিফোর্নিয়ার অনেক বেশিরভাগ জায়গা আমরা ঘুরে নিয়েছি না, কি গো? সায়নদাকে বলেছে একটু চড়িয়ে নিয়ে আসতে, সায়নদা চড়াতে হ্যাঁ না, এখন কটা বাজে গো? 4টে। এখন বাজে 4টে, এই সবে আমরা বেরোলাম। দেখুন বন্ধুরা, আমি তো নাচতে নাচতে খুব আনন্দে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, একদম মেঘলা ওয়েদার, পুরো কুয়াশা হয়ে গেছে চারপাশে। জানি না এত ঠান্ডা, মানে বাইরে যতক্ষণ না বেরোচ্ছিলাম মানে অনুভব করতে পারছিলাম না, বাট এখন মনে হচ্ছে বিশাল ঠান্ডা লাগছে। আর ওইদিকে তো ওরা জমিয়ে গল্প করছে, বহুদিন পরে 2 বন্ধু দেখা হয়েছে। যাই হোক, আমি পেছনে বসে বসে বাইরের এই প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করছি। আর একবার দেখুন কি পরিমাণে কুয়াশা হয়েছে, ভাবতেই পারছি না, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এই যে আমরা এখন গোল্ডেন
গেট ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি, এত চারপাশে কুয়াশা, চারদিকে কিন্তু কোনো কুয়াশা নেই, শুধু এই ব্রিজটার উপরে কুয়াশা, এমন কুয়াশা। এখানে হর্ন বাজাচ্ছে, এটাকে বলে ফগ হর্ন। এটা অ্যাকচুয়ালি মানে জাহাজগুলো যাতে এই কুয়াশাতে না মানে দিক ভ্রষ্ট হয়ে যায়, সেই জন্য এটা বাজানো হয়। এতটা কাছে থেকেও কুয়াশাতে দেখা যাচ্ছে না মাথাটা, কিছু দেখতে পাচ্ছি না, দেখো একদম কিছু দেখা যাচ্ছে। সবেতেই ভয় লাগে, টানেলে কিসের ভয়? চোখের সামনে আলো দেখতে পাচ্ছিস। আর এই যে দেখুন, আমি একটু ভয় লাগছে বলতেই সায়নদা আমাকে একটু বকা দিয়ে দিল। আমার খুব ভালো লাগে। আমি এবার ট্রেনে যখন যেতাম এতে আমি গুনতাম, এই টানেল যাচ্ছে, অন্ধকার হয়ে গেল আবার। বন্ধুরা আমরা এখন চলে এসেছি, কি বিচ ভুলে আছি। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি ওশান বিচ। দেখে তো মনে হচ্ছে মরুভূমি, দেখে মরুভূমি লাগছে। হ্যাঁ, মরুভূমির ওপরেই গিয়ে সমুদ্র। বাহ, বালির ওপর থেকে হাঁটছি করে বালি কোথাও নেই কথা। আর ওইদিকে হচ্ছে দুই বন্ধু। আরে দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না। ও দেখুন কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, জলের মতো সাইজ। এইগুলো সেই হাইব্রিড কাক। হাইব্রিড কাক না, এগুলো সেই আরে গেম অফ থ্রোনসের সেই কাকগুলো। ঠিক বলেছো, ঠিক বলেছো। কেন বলা হয়ে গেছে? ওই তো যে পার্টগুলো দিচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। বিরাট ফসা হয়ে গেছে। না না দেখেন, হাফ দেখে বন্ধ করে দিয়েছি। সত্যি এটাকে শুধু আমাদের ওই পুরি ভাইবস দিচ্ছে। দেখো পুরী বা দীঘাতে এরকমই, শুধু প্রচন্ড ঠান্ডা। পুরীতে কখনো জীবনে এরকম ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা এখানে। একমাত্র মাইনাস পয়েন্ট ওটাই, প্রচুর প্রচুর ঠান্ডা। বাদ বাকি জায়গাটা আমার খুব ভালো লেগেছে। রনেক, তোমার কেমন লাগছে? আমি এখানে দুটো ঠেলা গাড়ির অভাব অনুভব করছি। পুরীতে যেমন গেলে দুটো ঠেলা গাড়ি থাকে, সেখান থেকে দুটো ভুট্টা খেতে পারি, হ্যাঁ, মাছ ভাজা খেতে পারি, সেসব নেই। ঠিক ঠিক ঠিক। এইগুলো কি কারোর বাড়ি? আচ্ছা, এইগুলো আচ্ছা। দেখুন চারপাশটা। এই ঠান্ডায় এরা সোয়েটার পরছি না, কি করে চলছে? আমাদের ঠান্ডাতেই মরে যাচ্ছি আমরা। সমুদ্রের ঢেউগুলো একবার দেখো। ওয়াও, বাট আজকে যেহেতু একটুখানি হ্যাঁ হ্যাঁ, একটু উইন্ডি আছে, তাই জন্য ভালো আসছে না। হ্যাঁ ঠিক ঠিক। ইস, যদি ঠাকুর একটু রোদ্দুর এনে দাও। আর এইদিকে আমার কাণ্ড দেখুন, আমি আমার ফোনটা জাস্ট বরকে ধরিয়ে দিয়েছি, দিয়ে ওকে ছেড়ে আমি একদম সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছি দৌড়ে দৌড়ে। এত ভাল লাগছিল সত্যি, আপনাদের মানে ভাষায় বলতে পারবো না। যদিও প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, কিন্তু এত সুন্দর লাগছিল, মানে সমুদ্রের এত কাছে হয়তো আমি কোনোদিনও আসিনি। বন্ধুরা একটু ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছেন? কি বিশাল বিশাল ঢেউ আসছে। আর এই ঠান্ডার মধ্যে এই জলে কিন্তু অনেকে স্নানও করছে। আর ওইদিকে তো সায়নদা জুতো খুলে একদম রেডি হয়ে গেছে। আমারও খুব ইচ্ছে করছে জুতোটা খুলে আমি জলে পা দেব। এই যে দেখুন বন্ধুরা, যেই বলা সেই কাজ, আমি তো জুতো খুলে একদম চলে গেছি। আর ওইদিকে কিন্তু আমার বর বাবাজি এখনো আসেনি, এইবার ওকে টেনে টেনে নিয়ে আসতে হবে। চলে যাও, পাটা ভেজাও। আমার বরের কাণ্ড একবার দেখুন, নিজে জলে নামছে না, আমাকে বলছে একদম জলের ওইখানে যাও যাও করছে। এইবার ওকে টেনে ধরে আনতে হবে, দাঁড়ান। এই দেখুন, আমি তো রৌনক বাবাজিকে এবার টেনে নিয়ে এসেছি, কিছু করার নেই। আর ওর এত ঠান্ডা লাগছে, একবার দেখুন ওর এক্সপ্রেশনটা।
সত্যি কথা বলতে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে। মানে আমি তো দীঘার সমুদ্রে গিয়েছি, ওখানে তো একদম স্নান করেছি, কিন্তু ইউএসএতে প্রথম আমি এই জলে পা ডোবালাম। আর এদিকে আমার বড় আমাকে বকা দিচ্ছে। মানে আমি এই ঠান্ডা জলে 20 থেকে 25 মিনিট খালি পায়ে ঘোরাঘুরি করছি, আর রনিক তো জাস্ট 2 মিনিট এসেছিলো, তারপরে ছুটে ছুটে পালিয়ে গেছে। বন্ধুরা এই ওশান বিচে এসে এত 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 ভালো লাগছে, আপনাদের ভাষায় বলতে পারবো না। এই প্রথম মনে আমি ইউএসএতে মানে জলে পা ডুবিয়েছি জুতো টুতো খুলে, তাই জন্য আরও বেশি এক্সাইটেড লাগছে। আর ওইদিকে তো আমার বরের প্রচুর ঠান্ডা লাগছে, ও একদম ওপরে দাঁড়িয়ে আছে। দেখুন, কিছু বলবে তুমি? হ্যাঁ বলবো তো। হ্যাঁ বলো। মানে মেয়েদের না একটা ঠান্ডা ক্ষমতা ঠান্ডা সহ্য করার একটা আলাদা ক্ষমতা থাকে, আমার সেটা নেই। কি অবস্থা দেখুন, আমি পাচ্ছি না, আমি পা একদম জমে যাচ্ছে ঠান্ডায়। কিন্তু সায়নদা কিন্তু করছে। তো আমাদের এবার বাড়ি ফিরতে হবে। তো এখানে এসে অনেস্টলি দেখুন সমুদ্রকে দেখুন একবার, এত এত ভালো লাগছে। আমি এখনো পর্যন্ত জলে পা ডুবে এই দাঁড়িয়ে আছি এখানে। দেখুন পায়ের অবস্থা। এই যে আমরা ফিরছি, চুল তো পুরো একদম সেই রাক্ষসী পুরী যেরকম চুল ছেড়ে এসেছিলাম, চুলের অবস্থা একবার দেখুন, পুরো একদম পুরো ওলট পালট হয়ে গেছে। এইবার আমরা ফিরছি, কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা। আর সায়নদা থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। এই কারণে আমি প্রথমবার পা ডুবিয়েছি জলে এখানে। হ্যাঁ ঠিক আছে, একবার এলে হয়। আমার বরের খুব ঠান্ডা লাগে, সে বলছে নাকি এই জলে স্নান করলে সে মমি হয়ে যাবে। কি করবো বলবো। এই যে পায়ের হালাত একটু দেখুন, আমার বরের পা সুন্দর আছে, ওইদিকে সায়নদার জুতো পরে নিয়েছে মোজা বাদ দিয়ে, আর আমার তুমি পাটাকে ঢোকাওনি। কোথায় ঢোকাইনি? এর মধ্যে এরকম করে উঠে যাবে, বড় ঢোকাও আরো ভেতরে, মানে বালির মধ্যে দিলে হয়ে যাবে। আমি তো তাই করেছি। হ্যাঁ তো কাজ করে তো, একটু উঠছে। আচ্ছা এইগুলো কি গো, এই পাখিগুলো? শিগাল? আচ্ছা, দূর থেকে বোঝা যাচ্ছে না। কিরকম করে যাবো আমি, একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বাহ না না, জায়গাটা সত্যিই খুব ভালো। তো এখন আমরা ওখান থেকে এসে হেঁটে হেঁটে যাচ্ছি কফি খেতে। মানে সায়নদা কফি খাবে, আমি কফির নাম আর ধরছি না। সেই দিনের পর থেকে আমার যা শরীর খারাপ হয়ে গেছিলো, আমার খুব ভয় লাগে। তো সায়নদা যাচ্ছে আর আমরাও যাচ্ছি সঙ্গে। এই দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এখান থেকে সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখুন। আর এখন ওই বাজে 5:30 6টার মতো। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনের ওইটা দেখো, সামনের যে পাহাড়ের মতো যেটা পাহাড়টা, হ্যাঁ ওটা কি বার্ড রক, মানে ওইখানে ওই ও এটাই সেই বার্ড রক? না না সেটা নয়, প্রত্যেকটা এখানে এইরকম একটা করে থাকে। আচ্ছা দেখুন কোথায় যে জায়গাটা ওই দেখ, ও ওই ভাই ঠান্ডা। এখন আমরা কফি খেতে ঢুকছি। যা বসো। তো এইখানে আমরা বসছি, সায়নদা হচ্ছে অর্ডার দিচ্ছে। এই যে আমার বর বাবাজি। কেমন ফিলিংস? ঠান্ডাটা কমেছে? একটু কমেছে? হ্যাঁ এক্সপ্রেশনটা আমি আজকে দেখছিলাম, জলটা যেই না তোমার পায়ে একটু টাচ করলো, তুমি কেমন করছিলে, কি ঠান্ডা বলে পুরো সেই দৌড় দিয়েছে পেছন পর্যন্ত। হ্যাঁ এত ঠান্ডা লাগছিল, পাটা পুরো কনকন করছিল আমার। তাই? হ্যাঁ। এই যে এটা হচ্ছে সায়নদার লাটে কফি, খুব সুন্দর। এখানে তো মানে মিল্ক দেওয়া আছে তো, আর সুগারও আছে? আচ্ছা। আর এটা হচ্ছে না বলে দাও, ওখানে কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ নেই সুগার।
আমি বললাম তো সুগার নেই। ও Sugar নেই। আচ্ছা, সায়নদা হচ্ছে এরকম করেছে, সায়নদার ফেস দেখা হয়নি। হ্যাঁ, এটা সুগার নেই কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আমার ব্যাট লাগ, আমি খেতে পারবো না, কারণ আমার আগের বাড়ি ওই যে সায়নদা এসেছিল, সায়নদার গাড়িতে করে গেছিলাম, কফি খেয়ে আমার অবস্থা শেষ, শরীর খারাপ লাগছিল। আর আমরা এটা নিয়েছি, এর উচ্চারণ ঠিকঠাক করে তুমি বলতে, আমি বলতে পারি না, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। এটা একটু ক্রসা 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 এরকম কিছু। তো এটা হচ্ছে আমি আর অনেক নিয়েছি। স্টার্ট করো। কেমন? ভালো ভালো। ইন্ডিয়াতে এর মধ্যে চকলেট ফিলিং দিত, বেলিজ ক্রসাতে। এখানে কি দিয়েছে? ফিলিং নেই, ক্যাপিটাল। এটা খেয়েছো কোনো- তুমি আগে সাহানের বাড়িতে? খালি পাউরুটি। ও হ্যাঁ, সেই দিন যেটা নিয়ে গেছিলে তুমি, সেই আমরা ঘুরতে গেছিলাম, তুমি আমাদের দুজনের জন্য দুটো নিয়ে এলে। আচ্ছা, খেতাম একসাথে। বেলিজ ক্রসা। কোথায় তুমি? এই যে আমরা 3 মূর্তি বসে আছি এখানে। 3 মূর্তি কি মেয়েকে ইনক্লুড করে? মেয়েকেও বলে? হ্যাঁ, জেন্ডার নিউট্রাল, মূর্তির কোনো জেন্ডার হয় না। ফেরার সময় আমাদের মনে হলো যে একটু গোল্ডেন গেট ব্রিজের এখানে দাঁড়াই, কিন্তু কুয়াশার জন্য খুব একটা ভালো করে দেখাও যাচ্ছিল না। এটা কোনো প্রাইভেট কিছু বল? প্রাইভেট, এটা প্রাইভেট কিছু। ওইটা বে ব্রিজ। রানাল ক্যাম্পাস আইল্যান্ড, বে ব্রিজটা। এই যে মাঝে করতে তো আমি ক্লিক করেছি। হ্যাঁ, আমরা যে গেছিলাম তো। বাহ, কি সুন্দর লাগছে এই জায়গাটা, বলো। সত্যি বন্ধুরা, আজকে দিনটা খুবই ভালো কাটলো। আর বেশ কিছুদিন পরে আমরা ভিডিও করতে বেরিয়েছি, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। আর কিছু সুন্দর মুহূর্তের ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সেম ভিডিওতে আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন, আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।